এই জুলাই সন্ত্রাসীদের সেই সুযোগ ছিল, তারা করে নাই। কারণ জুলাই সন্ত্রাসীদের উদ্দেশ্য তো দেশে বিপ্লব করা ছিল না, তারা অন্য দেশের কামলা দিছে। কামলা দেওয়া বোঝেন তো? কামলা মানে যারা দিন মজুরি ঘাটে, তারা অন্য দেশের হয়ে কামলা দিছে। তারা তো আসলে বিপ্লবী নেতা না, তারা বিপ্লবীও না, বিপ্লবী নেতা কোনো প্রশ্নই আসে না। একাল ঝড়ে বোক মেরে আমার ভাবির পোলারা যারা মেম্বার হইতে পারবে না তারা আজ এমপি। তো আওয়ামী লীগ তো ভুল করবে না, আওয়ামী লীগ ভুল করবে? নির্বাচনের নামের বিটলেমি তার যাবে না। আর আগামীতে যদি আওয়ামী লীগ নির্বাচন ছাড়া ক্ষমতায় যায়, এরা কোন মুখে বিরোধিতা করবে? এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে, বিএনপিকে নিষিদ্ধ করে দিবে, এরা কোন মুখে কথা বলবে? আপনি পারবেন তখন বিএনপির পক্ষে কথা বলতে? ভূঁইয়া সাহেব পারবে? আমি পারবো? আমরা চাইলেও তো পারবো না। কারণ তখন তারা দলিল দেখাবে, এই যে বিএনপি তো আমাদের নিষিদ্ধ করে দিয়েছিল। আমরা নিষিদ্ধ করে দিয়েছি কারণ আমাদের খাঁটি বাংলায় একটা প্রবাদ আছে, গ্রামের মানুষ বলে থাকে, জামালপুরে এটা বেশি চলে এই কথাটা, সারা বাংলাদেশেই চলে, যেহেতু কৃষি প্রধান দেশ, বক্তব্যটাও কৃষি। সেটা হচ্ছে যে আগের হাল যেদিকে যায়, পিছের হাল সেই দিক দিয়ে যাবে। তো এরা শিখিয়ে দিল বিএনপির মতো, আওয়ামী লীগের মতো বড় দল নিষিদ্ধ করা যায়, যারা বাংলাদেশকে জন্ম দিয়েছে। যে দলটা বাংলাদেশকে পয়দা করেছে, সেই দল যদি আপনি নিষিদ্ধ করতে পারেন, কোথাকার কোন জামাত, কোথাকার কোন ভাবির পোলাদের দল, কোথাকার কোন বিএনপি, সেগুলো নিষিদ্ধ করতে আপনার সমস্যাটা কি? তখন অবশ্যই বাংলাদেশে চিঙ্কুব বাম, মিঙ্কুব বাম, সিংকুব বাম, জালিয়াত বাম, এখন দেখবেন গলা ভারবে। এখন কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধতার ব্যাপারে তাদের গলা আওয়াজ কম দেখতেছেন, মিনমিন মিনমিন করে। ওই কমিউনিস্ট পার্টির সেক্রেটারি সাহেব নাকি না, কমিউনিস্ট পার্টির এক নেতা বলেছে, আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না। এইভাবে আস্তে আস্তে বলে, যাতে কেউ না শুনে আর কি, ভুলে যেন জোরে বললে শুনে ফেলবে। তো আস্তে আমরা সব বক্তব্য জোরে জোরে দেয়, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না, আস্তে করে বলে, যাতে এটা না শুনে আর কি। ঠিক আছে, এইভাবে। তো তখন তারা কি বলবে? তখন দেখবেন গলা ভারবে। এই বাংলাদেশের বুদ্ধিজীবী, এই ফ্রড মাজার রানু মোহাম্মদেরা, এই চিঙ্কুবাম শহীদুলেরা, আরো যত বাংলাদেশের চিঙ্কুবাম চক্করবর্তী বক্করবর্তী এরা আছে, এরা দেখবেন যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, জামাত নিষিদ্ধ, কি চিৎকার চেঁচামেচি করবে, গণতন্ত্র গেল, গণতন্ত্র খতরেমে, গণতন্ত্র খতরেমে। আর জামাত তো বলবে ইসলাম খতরেমে। এই দুটো পয়েন্ট নিয়ে তারা আসবে। এই বামপন্থী সিঙ্কু মিঙ্কু সিঙ্কু পিঙ্কু যারা আছে, এই বামপন্থীরা, ডানপন্থীরা, এরা তখন বলবে আওয়ামী লীগ এই দেখো বাক্স কায়েম করে ফেলেছে। এখন কিন্তু বাকশালের আব্বা কায়েম হয়েছে বাংলাদেশে। তো আওয়ামী লীগকে বিপ্লবী দল ছাড়া ফিরে আসার কোনো সুযোগই নাই। মানে এই বিএনপি ধাক্কাইতে 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 নিয়ে যাচ্ছে। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি, আর 1 মিনিট। আমি তখন ছাত্র ইউনিয়ন করি, আর স্পষ্ট মনে আছে। ঠিক আছে, এই ঘটনাটা আমাকে বলেছিলেন, আমাকে না, বেশ কমপক্ষে 20-30 জন সেখানে ছিলাম, আমাদের সামনে কথা বলেছেন। খালেদা জিয়াকে তিনি জিজ্ঞেস করেছিলেন, মঞ্জুরুল হাসান খান তখন তিনি কমিউনিস্ট পার্টির সভাপতি, তিনি খালেদা জিয়াকে বলেছিলেন যে ভাবি, এটা আমি কয়েক জায়গায় বলেছি এবং লিখেছি, এমন না যে এখন বলতেছি তা না, বলেছে ভাবি আপনি কেন স্বাধীনতা বিরোধী জামাতকে নিয়ে আসলেন? কেন এদের সাথে আপনি ঐক্য করলেন? কেন এদের সাথে আপনি নিয়ে জোট করলেন? এটা তো ঠিক হয়নি। কি জবাব দিয়েছিল খালেদা জিয়া জানেন? এটা মঞ্জুরুল হাসান খানের কথা। খালেদা জিয়া তো মারা গেছে, মঞ্জুরুল হাসান খান এখনো মারা যায় না। এটা এমন না যে এখন বলতেছি, বারবার বলছি। এটা ভুল হলে তিনি প্রতিবাদ করতেন, কারণ যারা বামপন্থী রাজনীতি করে মঞ্জুরুল হাসান খানের সাথে সম্পর্ক ভালো, তারা অনেকে আমার সেই পোস্ট দেখেছে, আমার এই কথাগুলো শুনেছে। মনে করেন যে বলছে, যখন বলছে যে কমরেড, আমার কোনো উপায় ছিল না, শেখ হাসিনা আমার ধাক্কাইতে 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 জামাতের মধ্যে আমার ফেলে দিছে। এটা খুব খালেদা জিয়ার বয়ান। কে বলেছেন? কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল হাসান খান। কার সামনে বলেছেন? আমি সব 20-25 জন বা 30 জন লোক, সেদিন আমরা কমিউনিস্ট পার্টির সেই অফিসে ছিলাম, তিনি সেদিন এই কথাটা বলেছেন। তাহলে সেই ভাষাকে আমি কপি করে বলতে চাই, আমাদের তো আর জ্ঞান কম, আমাদের নিজস্ব বয়ান দিলে মানুষজন বলে আমাদের কি জ্ঞান আছে, আমাদের জ্ঞান নাই, ভাবনা নাই, তাই কপি করতেছি। আবার একটু আগে তো আমার ভাবির পোলার বয়ান কপি করলাম, এবার একটু মুরব্বীদের বয়ান কপি করি, তা আবার বাম, এই উদাহরণ দিলে তো আমার গালি দিতে পারবো না। তো তার ভাষায় যদি আমি বলি যে আওয়ামী লীগকে আপনারা ধাক্কাইতে 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 আমার ভাবির পোলারা ধাক্কা দেয়, তা আমার ভাবির পোলারা তো ধাক্কা দিয়ে তো বিএনপির কোমাতে ফেলে দেয়। তো আমার ভাবির পোলারা আওয়ামী লীগকে ধাক্কাইতেছে, বিএনপি ধাক্কাইতেছে, জামাত ধাক্কাইতেছে, আরো কত নাম না জানা ভাবির পোলারা ধাক্কাইতেছে, আওয়ামী লীগের ধাক্কাইতেছে, সেনাবাহিনী ধাক্কাইতেছে, আমলারা ধাক্কাইতেছে, সাংবাদিকেরা ধাক্কাইতেছে, সিঙ্কুবামেরা ধাক্কাইতেছে, বিদেশিরা ধাক্কাইতেছে, পাকিস্তান ধাক্কাইতেছে, ISI ধাক্কাইতেছে, তুরস্ক ধাক্কাইতেছে। ধাক্কাইতে 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 আওয়ামী লীগকে এমন জায়গায় নিয়ে গেছে, আওয়ামী লীগকে এমন জায়গায় নিয়ে যাইতেছে এরা, সর্বশেষ তারা বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, করবে কার্যক্রম। এর মাধ্যমে তারা আওয়ামী লীগকে বিপ্লবী দল হতে বাধ্য করবে। আওয়ামী লীগ কিন্তু বিপ্লবী দল না, আবার আপনাকে বলি, কারণ আওয়ামী লীগের যে রাজনীতি, তার যে ম্যানিফেস্টো, তার যে গঠনতন্ত্র, বিএনপি বা আওয়ামী লীগ এই দলগুলো বিপ্লবী দল নয়, তাই না? অর্থনীতির ভাষায়, রাজনীতির ভাষায়, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এরা বিপ্লবী দল নয়। কিন্তু আপনি যখন একটা
মানুষকে বেশিক্ষণ ধাক্কাবেন তখন সে বিপ্লবী হয়ে যাবে। যেমন ধরেন বিড়ালকে যদি আপনি ঘর দরজা জানালা বন্ধ করে পেটান, যে উদাহরণটা দিয়ে থাকে, তখন বিড়াল কিন্তু বাঘ হয়ে যাবে। আপনি তখন তার সাথে সামনে পারবেন না, কোলাইতে পারবেন না। তো আওয়ামী লীগকে আপনি জোর করে, আওয়ামী মানে আমি বলতেছি এই বর্তমান সরকার ও বিরোধী দল, মুসলিমের সরকার ও বিরোধী দলের কথা বলতেছি, এরাই বাংলাদেশ হলো পৃথিবীর একমাত্র দেশ যেখানে কোনো বিরোধী দল নাই। একটা দল দুই ভাগে ভাগ হয়ে দুই টিমে বসে আছে, অর্থাৎ এরা প্রীতি ম্যাচ খেলতেছে, ঠিক আছে, এরা ফ্রেন্ডলি ম্যাচ খেলতেছে সংসদে বসে। এগুলো আমরা বুঝি, কারণ আমরা তো সুযোগ খাই না। আমার ভাবির পোলারাদের চাইতে তো বয়স আমার কমে নাই। তো এরা যেভাবে আওয়ামী লীগকে ধাক্কাচ্ছে, আওয়ামী লীগ বিপ্লবী দল হয়ে যাবে, তখন আপনি টিকতে পারবেন না। কারণ আওয়ামী লীগের কিন্তু বহু মানুষ বাংলাদেশে আওয়ামী লীগ করে। সেটা আবার একটু বলি যে বিএনপিও কিন্তু তাই। বিএনপিও যদি কখনো বিপ্লবী দলে পরিণত হয়, কথার কথা, যদি আর সম্ভাবনা 1%, মানে 100-র মধ্যে 1% ধরতে পারেন যদি হয়, বিএনপিরও বিপ্লবী দল হলে যে কোনো সরকার বিপদে পড়বে। তেমনি এই আওয়ামী লীগ যদি বিপ্লবী সরকার হয়, যার সম্ভাবনা আমি 90% দেখতেছি, যদি চলতে থাকে, মাঝখানে যদি আবার অপশন দেয় আওয়ামী লীগকে স্বাভাবিকভাবে ফিরতে, সেটা আলাদা কথা। কিন্তু যদি অপশন না দেয়, এই যে তারা যেটা বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে টোটালি, যদি সত্যিই তা করে, তাহলে আওয়ামী লীগের আর কোনো পথ থাকবে না বিপ্লবী অবস্থায়। আর আওয়ামী লীগের যত মানুষ রয়েছে, যত কর্মী, যত সমর্থক, আওয়ামী লীগের জন্য বিপ্লবী দল গঠন করার কোনো বিষয়ই না। আওয়ামী লীগের যদি 64 জন ব্যক্তিকে দায়িত্ব দেয় আর 10 জনকে হাইকমান্ড বানায়, 10 জন কমান্ডিং এ থাকলে 64 জেলায় দায়িত্ব দেয়, বা ধরেন 560টা উপজেলা, 560টা উপজেলায় যদি 560 জনকে দায়িত্ব দেয়, অর্থাৎ 1000 জন যদি সরাসরি এই দেশে বিপ্লবের নেতৃত্ব দেয়, আপনি এই দলটাকে ঠেকায় রাখতে পারবেন না। কারণ আওয়ামী লীগের সেই সক্ষমতা, সেই সাংগঠনিক ক্ষমতা, সেই অর্থনৈতিক ক্ষমতা, সেই রাজনৈতিক ক্ষমতা, আন্তর্জাতিক ক্ষমতা তার আছে। আওয়ামী লীগ যদি বিপ্লব মাত্র 20% লোক বিপ্লব হয়ে যায়, এই দেশের সেনাবাহিনী, পুলিশের আলাপ তো নাই, পুলিশের তো আমার ভাবের পোলারাই ভয় পায় না, এই দেশের সেনাবাহিনী পালায়, ব্যারাক থেকে একটাও বেরোবে না। আমি লিখিত দিতে পারি, 20% আওয়ামী লীগ যদি বিপ্লব হয়ে যায়, সেনাবাহিনী জিন্দগিতে ব্যারাক থেকে বেরোবে না। আর যদি 50% আওয়ামী লীগ বিপ্লব হয়ে যায়, 50% না, 40% আওয়ামী লীগ বিপ্লব হয়ে যায়, তাহলে এই দেশে বিপ্লবী সরকারই থাকবে 20 বছর, আপনি কিছুই করতে পারবেন না। এই কোন দেশি বিদেশি কোন শক্তি এদের কিছু করতে পারবে না। আর এটা করতেছে কারা? বাধ্য করতেছেন বিপ্লবী সরকার হতে। তো বিপ্লবী সরকার হলে লাভ হতে পারে, ক্ষতি হতে পারে। যদি ভালো হয়, লাভ হয়, ধরেন আওয়ামী লীগ বা কোন দল, বাংলাদেশের যে কোনো বড় দলগুলো বিপ্লবী সরকারে পরিণত হলে বা বিপ্লবী সরকার আসলে জনগণের হয় খুব লাভ হবে, না হলে দেশের লাভ হবে, জনগণের লাভ হবে, না হয় খুব ক্ষতি হবে। সেটা আমরা জানি না। আওয়ামী লীগ যদি বিপ্লবী, তবে আমার মনে হয় আওয়ামী লীগ যদি বিপ্লবী সরকার হিসেবে আসে, শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো যদি বিপ্লবী সরকার গঠন করে, তাহলে আমার মনে হয় দেশের জন্য ভালো হওয়ার সম্ভাবনা বেশি। আমি বলছি না যে 100% হয়, কিন্তু খুবই বেশি। এই দেশে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি যদি বিপ্লবী সরকার গঠন করে, আমার মনে হয় বর্তমান তথাকথিত মুসলিকা সরকার এবং মুসলিকা বিরোধী দল, তারা আওয়ামী লীগকে ওই দিকে নিচ্ছে। জি, ধন্যবাদ।